আপনি ছেলেদের পছন্দ করেন মানে ছেলেদের ছেঁকা দেন নাকি ছেলেরা আপনাকে ছেঁকা দেন? আমি ছেলেদের ছ্যাঁকা দিই, ছেলেরা আমাকে কেন ছ্যাঁকা দেয়? ওই সুযোগই নাই। ছেলেরা আমাকে যে ছ্যাঁকা দিবে সেই সুযোগই নেই। কারণ আমি অনেক হট। ও আচ্ছা, শুধু মানে আমার কাছ থেকে ছ্যাঁকা খেয়ে চলে যায়। মানে মানে বুঝছেন তো, রুটি যেমন ছ্যাঁক খায় না? সেরকম। আচ্ছা আপু, অনেকে তো চায় বাংলাদেশি ছেলে পছন্দ না, নাইজেরিয়ান ছেলেদের পছন্দ করে। না, না, আমি বাংলাদেশী ছেলে পছন্দ করি। কিন্তু ওই যে একটা জিনিস থাকতে হবে, আমাকে মার্কেটে ছেড়ে দিয়ে বলবে তোমার সব কিনে নিয়ে আসো আর পেছনে ফিরে তাকাইতে হবে না। তার মিনিমাম তার কেমন স্যালারি থাকতে হবে? স্যালারি না, তার হচ্ছে সে যদি স্যালারি পায় সে আমাকে কি পালবে? স্যালারি আলা ছেলে আমি বিয়ে করবো না। ওকে, ধন্যবাদ। সবাই জানবে, সবাই। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে আপাতত আমি বিয়ে করার মতো ছেলে পাচ্ছি না। মানে কোন দেশে পছন্দ? অবভিয়াসলি বাংলাদেশি ছেলে আমার পছন্দ, অবশ্যই। বাংলাদেশি ছেলে পছন্দ নাকি হচ্ছে ইউরোপের? না, 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 আমি ইউরোপের ছেলে পছন্দ করি না, আমি বাংলাদেশের ছেলে পছন্দ করি। আর হচ্ছে আমি চাই একটা ধার্মিক ছেলে যে আমাকে হচ্ছে ধর্মের দিকে নিয়ে যাবে। আমি এরকম একজনকে জীবনসঙ্গী হিসেবে চাই। জীবন সঙ্গীকে যাকে চান হ্যাঁ, তার মধ্যে কি কি থাকতে হবে? তার মধ্যে অবশ্যই অনেস্টি থাকতে হবে। বেসিক্যালি হচ্ছে সে আমাকে সত্যের পথে রাখবে, আমি এটাই চাই। মানে তার আর অবশ্যই অবশ্যই রোমান্টিক হতে হবে, টাকা থাকতে হবে, অনেক টাকা থাকতে হবে। মানে কেমন টাকা থাকতে হবে? মানে আমাকে জাস্ট হচ্ছে সে একটা মার্কেটে ধরেন ছেড়ে দিয়ে বলবে তোমার যা ইচ্ছা কিনে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। মানে এরকম ছেলে কি পাওয়া যাবে এখন? সেটাই তো পাচ্ছি না, সেজন্য বিয়ে হচ্ছে না। আচ্ছা, আপনাকে এখন পর্যন্ত কোন ছেলে ছেঁকা দিয়েছে কিনা? আমি দিনে 100টা ছ্যাঁকা দিই, আমাকে ছেলে ছ্যাঁকা দিবে কিভাবে? ও আচ্ছা, কেন আপনি কেন ছেঁকা দেন? আমি অনেক হট, সেজন্য আমি ছ্যাঁকা দিই। মানে আপনি দেখতে অনেক সুন্দর, অবশ্যই, ইয়ং। অবশ্যই। সোশ্যাল অনেক ওয়ার্কের সাথে আমি জড়িত। সো বিশেষ করে আমি হচ্ছে যেটা আমি করে থাকি এটা হলো অ্যানিমেলদের প্রতি আমার অনেক অনেক বেশি লাভ। আমি একজন পিওর অ্যানিমেল লাভার। অ্যান্ড সবাই জানে, যারা আমার ফেসবুক ফলোয়ার্স আছে তারা সবাই জানে। অ্যান্ড এছাড়াও মানুষ নিয়েও আমরা কাজ করি। মানে মানুষদের জন্যই কিন্তু ভালোবাসা, ভালোবাসা মূলত সবার জন্য, বাট প্রত্যেকটা প্রাণীর জন্যই ভালোবাসা। সব কিছুই আমাদের সমাজের অন্তর্ভুক্ত। অ্যানিমেল পালার জন্য কি আপনার রক্ষণাবেক্ষণের জন্য কোনো জায়গা অবশ্যই, স্পেস? হ্যাঁ, হচ্ছে আমি এটিএন বাংলা নিউজ প্রেজেন্টার বর্ষা ইসলাম। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আজকে আমি যে প্রোগ্রামটাতে এসেছি, হিউম্যান রাইটস লিডারশিপ একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান খুবই ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম অ্যান্ড যে অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমার আসলে খুব প্রাউড ফিল হচ্ছে যে আমি এটিএন বাংলার পক্ষ থেকে একজন প্রেজেন্টার হিসেবে এখানে এসে আমার আসলে খুবই খুবই প্রাউড লাগছে। আর অনুষ্ঠানটা সর্বোপরি আমার অনেক ভালো লেগেছে। এখানে মানে মানবাধিকার যেটা, মানে মানুষের যে অধিকার নিয়ে কথা বললো সবাই, এটা আসলে মানে শোনার মতন, এবং এটা অনেক ইন্সপায়ার আমাদের।